হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের একদম এই রকম চাকা চাকা দই কী করে বাড়িতে বসানো যায় সেটার থেকে শুরু করে একদম দইয়ের শরবত বা লস্যি বানানো অবধি দেখাবো। খুবই সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে করব আমি। তো তার জন্যে আমি দুধ বসিয়ে নিয়েছি গ্যাসের ওপরে। এইভাবে দুধটা জাল দিতে হবে, একটু হাতা দিয়ে এইভাবে উতলে উতলে নিতে হবে। আর গ্যাসটা একটুখানি হাই করব, আবার লোতে করব, হাই করব, লো করব, এইভাবে করে করে আমি দুধটাকে একটু জাল দিয়ে নেব। দুধটার থেকে যখন খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। তো এই দেখো আমি এইভাবে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এইবার আমি গ্যাস অফ করে দুধটা একটু ঠান্ডা হতে দেব। খুব ঠান্ডা করব না, একদম হালকা একটু গরম থাকবে, যাতে আঙুলটা চুবিয়ে রাখা যায় এই রকম আমি গরম রাখবো দুধটা। আর এই শটটা আমি তুলে রেখে দেবো। আমি তো বাড়িতে ঘি বানাই, তোমরা তো দেখে থাকবে আমার ঘি বানানোর রেসিপিটা। ওইখানে আমি শটটা তুলে রেখে দেবো, এই দুধটা শুধু আমার কাজে লাগবে। তো চলো এবার এই দুধটা দিয়ে আমি আমি দইটা বসিয়ে দিই। তো এই দেখো আমি 1 চামচ দই নিয়ে নিয়েছি। আর এইটা থেকে এরকম দই থেকে তো জল বেরোয়, এই যে জলটা এটা কিন্তু ফেলে দিতে হবে। আর একদম 1 ফোঁটাও যেন জল না থাকে, জলটা পুরো নিংড়ে নিতে হবে। তারপরে আমি দইটা এইভাবে চামচ দিয়ে ফেটিয়ে সারা বাটির মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। পুরো বাটিটার মধ্যে চামচ দিয়ে এইভাবে আমি দইটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এই দেখো কি সুন্দর পুরো বাটিটার মধ্যে মেখে গেছে। এইবার আমি দুধটা একদম ওপর থেকে দুধটা আস্তে আস্তে ঢালবো। ওপর থেকে ঢাললে কি হয়, একটা ফেনা ফেনা হয়ে যায়, যেটা দইয়ের ওপরে থাকলে দেখতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর যদি ফেনা না চাও তোমরা, তাহলে দুধটা নিচের থেকেই ঢালতে পারো। তো এইভাবে ঢেলে দিয়ে একটুখানি আমি চামচ দিয়ে ঘুটে দেব। তারপরে এইটা আসল জিনিস, একদম সিক্রেট রেসিপি, যেইটা এই দেখো হটপটের মধ্যে আমি বাটিটা বসিয়ে দেব। এবার হটপটের ঢাকনাটা লাগিয়ে দেব। আর কিচ্ছু করতে হবে না, কোনো গরম ভাপেও বসাতে হবে না, কোনো কিছু ঢাকা চাপাও দিতে হবে না, কিচ্ছু না, জাস্ট এইভাবে রেখে দিতে হবে। শুধু হটপটটা আমি নাড়াবো না, এইভাবে রেখে দেব সারা রাত। এবার আমি সারা রাত রেখে দেব, আসবো একদম সকালবেলা। তাহলে তোমাদের সাথে সকালবেলা দেখা হচ্ছে। এখন আমি ঘুমোতে যাচ্ছি, তাহলে বাই, সকালবেলা আসছি, ঠিক আছে, টাটা। তো এই দেখো, গুড মর্নিং বন্ধুরা, আমি সকালবেলা চলে এসেছি। এই দেখো হটপটটা নিয়ে, দেখেছো দইটা কি সুন্দর বসেছে, দেখো 1 ফোঁটা দুধ জল কিচ্ছু নেই ওপরে, একদম সুন্দর বসে গেছে। এইটাকে এবার আমি একটু ফ্রিজে রেখে দেব। ঘণ্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিলে দইটা একদম একদম চাকা চাকা উঠবে। চলো ফ্রিজে রেখে দিই। এই দেখো ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি দইটা। এইবার তোমাদেরকে একটুখানি কেটে দেখাবো। দেখেছো কি সুন্দর জমেছে, কাত করলেও যেন 1 ফোঁটাও এদিক ওদিক হচ্ছে না। তো একটুখানি আমি কেটে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর চাকা চাকা পুরো দই বসে গেছে, কোনো খাটনি কিচ্ছু করতে হয়নি। তো চলো আমি দইয়ের শরবত বা লস্যি বানানো তোমাদের দেখাই। তার জন্য আমি এখানে মিশ্রি আর বাতাসা আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্যে। মিশ্রি আর বাতাসা দুটোই পেটকে ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে, পেটের জন্য খুব খুব উপকারী জিনিস। আর যা গরম পড়ে গেছে, এই মার্চ মাসে এত গরম পড়ে গেছে না, মানে এই মিশ্রি খাওয়া তো খুবই উপকারী। সারাদিন মানে প্রত্যেক দিন খেতে হয়, 1 টুকরো করে হলেও মিশ্রির জল খাওয়া খুব উপকারী। এ দেখো হাতের মধ্যে নিয়ে আমি তোমাদের দেখালাম, এটা হচ্ছে দুলালের তাল মিশ্রি। এই দেখো লেখাও আছে গায়ে। আমি প্রত্যেক গরমে এটা খাই এবং আমার ছেলেকেও খাওয়াই, পেট খুব ঠান্ডা রাখে। এই দেখো এই রকম দেখতে, হ্যাঁ, দুলাল পাম ক্যান্ডি। তো এইবার আমি
একটা মিক্সি জারের মধ্যে কাজু আর কিশমিশ নিয়ে নিলাম, আর এখানে অল্প একটুখানি চিনি দেব। যারা মিষ্টি পাবে না তারা চিনি দিয়ে করবে। এই সময় চিনিটা আমি গুঁড়ো করে নেব। এই দেখো, কাজু কিশমিশ আর চিনি আমি একসাথে গুঁড়ো করে নিলাম। যারা বাদাম খেতে চাও তারা এর মধ্যে বাদামটাও দিয়ে দিতে পারো, আমি বাদাম ছাড়াই করব আজকে। তারপরে এর মধ্যে আমি অল্প করে দই দিয়ে আরেকবার আমি এটা বেটে নেব। অল্পই দই দেব, নইলে দইটা কিন্তু বাটা হলে উপচে পড়ে যাওয়ার ভয় থাকে। তাই আমি অল্প করে এখন দিচ্ছি, আবার পরে আরেকবার দেব। আর তোমরা যদি বড় জারে করতে চাও তাহলে একবারেই হয়ে যাবে। এই দেখো, বাটা হয়ে গেছে। তলায় এই যে কাজু কিশমিশগুলো পড়ে আছে, এইটা খেতে দারুণ লাগবে। তা আমি ওইটা ঢেলে নিয়েছি, আরেকবারও করে নিলাম। এটাও এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব আমি পুরোটা। নিয়ে এইবার আমি এই মিশ্রির আর বাতাসার জলটা এর মধ্যে দিয়ে নেব। দিয়ে একটা চামচ দিয়ে বেশ ভালো করে ঘুটে নেব। তারপরে এর মধ্যে একটুখানি আমি বিট লবণ দিয়ে দেবো। বিট লবণটা খুবই জরুরি। বিট লবণ না হলে লস্যির টেস্টটাই পুরো অসম্পূর্ণ থেকে যায়। অন্য লবণ নিয়ে কিন্তু এই টেস্টটা আসে না। তো দেখো, আমি গুলে নিয়েছি, এইবার গ্লাসের মধ্যে ঢেলে নেব। আমার কিন্তু লস্যি বা দইয়ের শরবত যাই বলো না কেন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। একটা বরফ দিয়ে নেব। চলো এবার খেয়ে নেওয়া যাক। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।